সুদীপ, এই মুহূর্তে কলকাতার রাস্তায় কিন্তু আন্দোলনে একটাই কথা বারবার করে জাস্টিসে, তুমি একটু আগেই বলেছো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথা, আমরা একটু শুনে নেব আলোচনায় আসার আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন? আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, বসে পড়েছে। আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক, আমাদের কি করা উচিত? আইনসভায় সংশোধন করে হয় অর্ডিন্যান্স আনুন, অধ্যাদেশ আনুন, এবং 6 মাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন, যাতে 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে এদের ব্যবস্থা হয়, 1 মাসের মধ্যে ব্যবস্থা হয়। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, তা অর্ডিন্যান্স করে এই বিল আনতে, অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? অর্ডিন্যান্স করে অতি দ্রুত বিচারের কথা বলা হচ্ছে, অভ্র কি বক্তব্য? একটা এনকোয়ারি কমিটি করেছে আরজিকর কর্তৃপক্ষ। এনকোয়ারি কমিটিতে এমন এমন লোকজন ঢুকিয়েছে, একজনের নাম নির্জন, আরেকজনের নাম হচ্ছে সারিফ, এরা হচ্ছে অ্যাক্টিভ তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এইসব দালালদের ওই এনকোয়ারি কমিটিতে ঢুকিয়ে তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে? খালি তাই নয়, এই বুলবুল মুখোপাধ্যায় তাদের কেন ঢুকিয়েছো? কেন ঢুকিয়েছো? আর এই বুলবুল মুখোপাধ্যায় অতীন ঘোষের সঙ্গে বসে একসাথে ছবি, ওই কলেজের প্রিন্সিপাল অতীন ঘোষের সঙ্গে বসে। প্রশ্ন যেটা ছিল অতি দ্রুত অর্ডিন্যান্স এনে যাতে শাস্তি দেওয়া হয়, এটা কিন্তু এই মুহূর্তে রাজপথ মুখরিত এই কথার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নই কিন্তু তুলে ধরছে বারবার করে, উই ওয়ান্ট জাস্টিস। আমার প্রশ্ন খুব স্পেসিফিক অভ্র, যাতে কেন্দ্রের তরফ থেকে অর্ডিন্যান্স এনে অতি দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়, কি বলবে অভ্র প্লিজ? চেষ্টা করছে, দুজনের 7 স্যাম্পল পাওয়া গেছে, দুজনের 7 স্যাম্পল। ওরা ধর্ষণ কেন বলছে? এটা তো গণধর্ষণ, এটা তো গণধর্ষণ। ওরা কাকে আড়াল করছে? এই উত্তর দিক। পুলিশ কেন প্রথমে বললো এটা সুইসাইড? পুলিশ কেন বললো এটা সুইসাইড? কেন আরজিকর প্রথমে বললো এটা সুইসাইড? এই উত্তর দিক, এই উত্তর দিক। কোন ক্রিমিনালদেরকে বাঁচানোর চেষ্টা করছে? পুরো আরজিকর কেন, পুরো সিস্টেমটাকে শেষ করে দিল তৃণমূল কংগ্রেস। একটা ক্রিমিনালদের মাথার উপরে ছাতা ধরা সংগঠন তৃণমূল কংগ্রেস, একটা গণধর্ষণ, একটা গণধর্ষণকে ওরা বেরোভাবে ক্রিমিনালদেরকে লুকিয়ে ধর্ষণ বলে অভ্র সুদীপ বা সৈকতকে অনুরোধ করব, বারবার করে প্রথম দিকে যেটা বলছি এর ঊর্ধ্বে উঠে যাতে অতি দ্রুত বিচার হয়, সেটার জন্যই কিন্তু পক্ষে প্রত্যেকের বক্তব্য। আমার ধারণা নিশ্চয়ই আপনাদের একই বক্তব্য। আমি একটু নজরুল বাবুর কাছে চট করে চলে যাব। নজরুল বাবু, নিরাপত্তাহীনতার প্রসঙ্গ উঠে আসছে, তারই সঙ্গে অতি দ্রুত বিচার সম্ভব? দেখুন, নিরাপত্তাহীনতা আছে যে যাদের আমাদের প্রশাসনটা দেখার কথা ছিল তারা প্রশাসনটা দেখছে না, আইন যাদের প্রয়োগ করার কথা ছিল আইন অনুসারে তারা কাজ করছে না। আর আপনারা তদন্ত করে সাজার কথা যেটা বলছেন, সে তদন্ত কিন্তু খুব ভালোভাবে হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কারণ আমি বলতে চাইছিলাম যে মেয়েটির যৌনাঙ্গ থেকে যখন রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তের নমুনা যাকে অ্যারেস্ট করা হয়েছে তার যৌনাঙ্গ বা কাপড় থেকে পাওয়া যায় কি না দেখা হয়েছে বলে কিছু জানা যাচ্ছে না।
তদন্তের দ্রুত গতিটা এবং তারই সঙ্গে তদন্ত নিয়েই আপনি প্রশ্ন তুলছেন কেন এই প্রশ্ন সুদীপের কাছ থেকে একটু উত্তর নেওয়ার চেষ্টা করব। সুদীপ, তুমি শুনলে নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা রয়েছে, তিনি তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন। সুদীপ, আমি জাস্ট অনুরোধ করবো, ব্যক্তি আক্রমণের ঊর্ধ্বে উঠে নজরুল ইসলাম অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তুমিও জানো তার প্রশাসনিক দক্ষতা সম্পর্কে। প্লিজ আমার অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি, ব্যক্তি আক্রমণের ঊর্ধ্বে উঠে অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়, যা নিয়ে কিন্তু জি 24 ঘন্টা তুলে ধরছে সমস্ত প্রতিবেদন। প্লিজ সুদীপ, স্পেসিফিক জায়গায় উত্তর, স্পেসিফিক। সুদীপ প্লিজ। আপনি প্রাক্তন পুলিশ কর্তা বলে যার জ্ঞান শোনাচ্ছেন, আমি তাকে জিজ্ঞেস করব ফেলানি বসাকের সময় কোথায় ছিলেন? সময় কোথায় ছিলেন? কোথায় ছিলেন যখন নদীগ্রাম হয়েছিল? কোথায় ছিলেন? তাপসী মালিকের সময় নদীগ্রাম কোথায় ছিলেন? নির্লজ্জের মতো ব্যক্তিগত বিজেপি সিপিএমকে সেন্টার দিচ্ছে। আমার একটাই প্রশ্ন ছিল, যেটা নিয়ে কিন্তু আমি বোঝার এবং বলার চেষ্টা করছি মূলত, যে কেন তদন্তের গতি প্রকৃতি বা তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে যাবে। আমি অভ্র এবং অরিন্দম বাবু এবং সৈকত তিনজনের প্রতিক্রিয়া নিয়ে নেবো। অভ্র, জাস্ট এক লাইনে। অভ্র। তৃণমূল কংগ্রেস বকলমে ধর্ষকদের দালালি করছে লাইভ ডিবেটে, এর থেকে লজ্জাজনক, ধিক্কারজনক আর কি হতে পারে? একটা গণধর্ষণকে ধর্ষণ বলে চালাচ্ছে, একটা গণধর্ষণকে। আমি আবারও অনুরোধ করছি, ব্যক্তি আক্রমণ, আমরা এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করছি যেখানে কিন্তু কোল খালি হয়ে গেছে, যার জন্য কলকাতার রাজপথে ইতিমধ্যেই কিন্তু ছাত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের লোক নেমেছে। আমি বারবার অনুরোধ করছি, প্লিজ বি সেন্সিটিভ। অরিন্দম দা, আপনার বক্তব্য রাজনীতির ঊর্ধ্বে উঠে, আপনার বক্তব্য চিকিৎসক হিসেবে, মানুষ হিসেবে। আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ অরিন্দম দা। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে, একটা কথা বলে রাখি, একজন সিনিয়র পুলিশ অফিসার আছেন যার ইন্টিগ্রিটি নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? সুতরাং সেখানে তাকে নিয়ে দালাল বলাটা আমি একদম তীব্র আছে। ভাই কত বয়স তিনজনকে আবার অনুরোধ করছি, একটু বোঝার চেষ্টা করো, বিষয়টা বোঝার চেষ্টা করো, অনুধাবন করো প্লিজ। অরিন্দম বাবুর কথাটা শুনে নি। তোমরা তো বলছো, বলবে। প্লিজ অরিন্দম বাবু বলুন। You haven't learned. আপনি কিন্তু এসেছেন উইদাউট নলেজ। নলেজ বলতে দিন। আপনি বিনীত গোয়েলের ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন করবেন? আমি তো করিনি। আমাকে বলতে দিন। Let me finish. কি হয়েছিল? এই কাকে একটা মেইনটেইন করুন, একটা যখন কথা বলছেন। আমি কথা বলিনি। আমি চারজনকে অনুরোধ করবো একটু সঙ্গে থাকুন। আমি জাস্ট নজরুল বাবুর কাছে যাব। নজরুল বাবু, তদন্তের গতি প্রকৃতি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন কেন? এক কথায় জবাব প্লিজ নজরুল বাবু। আমি কি বলবো? বলুন নজরুল বাবু, বলুন। আমি প্রথম প্রশ্ন তুলছি যে আমি কলকাতা পুলিশেও 7 বছর ছিলাম, আমি ডিসিডিটি 1 ছিলাম, ডিসিডিটি স্পেশাল ছিলাম, এরকম কেস অনেক করেছি। প্রথম যখন অ্যারেস্ট হওয়ার আগেই যখন দেখা গেল যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, মেয়েটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে, তখন প্রথম পুলিশের কর্তব্য ছিল ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করা এবং সেই সোয়াব থেকে কজন ধর্ষকের স্পার্ম আছে বা সিমেন আছে তারা সিক্রেটার হলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করে তাকে একদম নিশ্চিতভাবে সাজা দেওয়া যাবে। তারপরে মেয়েটির যৌনাঙ্গে যখন রক্তক্ষরণ হয়েছে তখন পুলিশ তো তদন্ত করছে নজরুল বাবু, তাহলে আপনি আপত্তির কথা বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন কেন? সংক্ষেপে, সেই সময় যে কাপড় ছিল সেখানে সেই রক্তের ছাপ আছে কিনা সেটা যদি সিজ করে প্রমাণ করা যায় যে ওই রক্তটা মেয়েটির, তাহলে কিন্তু নিশ্চিতভাবে সাজা হবে এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট
100 আমরা ভাগ অপেক্ষা করে রয়েছি মূলত আদালতের তদন্তের গ্রাহ্য। গতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।